আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব মোবাইল থেকে কিভাবে পিকচার 300x300 পিক্সেল করতে হয় এবং সিগনেচার 300x80 পিক্সেল করতে হয়, বা এছাড়া অন্যান্য সাইজগুলো কীভাবে করতে হয়। আমাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের চাকরি অ্যাপ্লাইয়ের জন্য হচ্ছে কিন্তু আমাদের এরকম ইমেজ সাইজ এবং সিগনেচার একটা সাইজ দিতে হয় ন্যূনতম। যেমন সিগনেচারের ক্ষেত্রে হয় 300x80 আর পিক্সেলের ক্ষেত্রে হচ্ছে 300x300। এছাড়াও অন্য সাইজ থাকে, তো এই দুইটাই বেশি নর্মালি থাকে। তো এই সাইজগুলো আমরা কীভাবে করবো মোবাইল দিয়ে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। যারা সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের যে কোনো একটি ব্রাউজারে। তো আমি গুগলে চলে যাচ্ছি, আপনাদের ক্রোম বা ফায়ারফক্স থাকলে সেটাই যেতে পারেন। এখন গুগলে আমরা লিখবো এখানে IMG ইমেজ সংক্ষেপে লিখছে, তারপর হচ্ছে টু গো রিসাইজ, যেখানে লেখা আসছে। যদি না আসে আপনার পুরোটা লিখে নেবেন। জাস্ট আমি এটা ট্যাপ করলাম, একদম দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে লিঙ্কটা আছে, ঠিক আমি লিঙ্কের উপরে ক্লিক করব। আচ্ছা, এখন দেখেন, এখন যেভাবে আছে এভাবে আমরা কাজ করতে পারবো, কিন্তু এখানে এখন সব অপশনগুলো আমাদের শো করতেছে না, নিচে নিচে আছে। তো আমাদের সহজার্থে আমরা এখান থেকে এই যে ডান পাশে 3 ডট আছে, এখান থেকে ডেস্কটপ সাইড আমরা সিলেক্ট করে নিতে পারি। আমি এই যে ডেস্কটপ সাইড সিলেক্ট করে নিচ্ছি। এখন দেখেন সব অপশনগুলো এখানে শো করতেছে। আমি চাইলে জুম ইন কিংবা জুম আউট করে দেখতে পারবো। তো সর্বপ্রথম এখানে আছে দেখেন চুজ ফাইল। তো আমি চুজ ফাইলে ক্লিক করি, তারপর ডকুমেন্টসে যাচ্ছি। আমি আমার পিকচারটাকে প্রথম সিলেক্ট করব। যে আপনার এই যে বাম পাশে যে 3 বারটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি, তারপর যদি আমরা এই যে ইমেজে ক্লিক করি, তাহলে এরকম সবগুলো ফোল্ডার আপনার শো করবে। তারপর যেই ফোল্ডার আপনার ইমেজগুলো আসছে সেই ফোল্ডার থেকে আপনি নিয়ে নেবেন। তারপর আমার ফটো এডিটর আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি যে পিকচারটাকে সিলেক্ট করে নিলাম, একটু জুম আউট করি। দেখেন এই যে কোনো এখানে এই যে আপলোড হচ্ছে, এখানে আমাকে আপলোড করার পর দেখাবে যে ইমেজটার সাইজ কত। দেখেন এটা হচ্ছে 613 KB, একটু বেশি। আমরা অনলাইন আবেদনের সময় যে আমাদের যে পিকচারগুলো আপলোড করতে হয় সেগুলো সাধারণত 100 KBর মধ্যেই দিতে হয়। তো এখানে দেখেন 613 KB আছে, তো এটা অবশ্যই কমাবো, সমস্যা নেই। এরপর আমরা আসি বাম দিকে। প্রথমে এখানে আছে দেখেন টার্গেট ফরম্যাট, মানে ইমেজের আমাদের যেটা কি PNG হবে ব্যাকগ্রাউন্ড, নাকি হচ্ছে আমাদের JPG হবে। এটা PNG থাকলেও সমস্যা নেই বা JPG থাকলেও সমস্যা নেই। তো আমি JPG রাখলাম। তারপর এখানে এই যে এখান থেকে আমরা সাইজ দেবো 300x300। তো এখানে আমি দেখা যাচ্ছে এই যে 300 পিক্সেল বাই 300 পিক্সেল। নিচের দিকে আসি, এখন এই যে স্টার্ট লেখা আছে, এই যে স্টার্ট, এখানে আমি ক্লিক করি। 15.61 KB চলে আসছে। যে ক্লাউড আপলোড, ডান পাশে যে ডাউনলোডটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ডাউনলোড আমরা যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে ডাউনলোড চলে আসছে। এখন এখানে আমরা চাইলে এটা কোনো একটা নাম দিয়ে দিতে পারি। আমি নাম দিলাম 300, জাস্ট ডাউনলোডে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের ফোল্ডারে ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন, এই যে ডাউনলোড হচ্ছে কমপ্লিট। এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এই যে আমাদের যে কোনো ফটো আবার এডিট করা লাগে, দেখা যাচ্ছে সাইডে হয়তো বেশি স্পেস আছে বা হয়তো আপনি নিচে দিকে কেটে নিতে, তখন এই ফটো এডিটারে আসবেন। ফটো রোটেট করতে চাইলে রোটেট ইমেজে আসবেন। কম্প্রেস ইমেজ, মানে পিকচারে যদি রেজলিউশন খুব বেশি হয়, আপনি ওইভাবে 300x300 দেওয়ার পর কমে নাই, তাহলে কম্প্রেস ইমেজে গিয়ে আপনি আবার ওখান থেকে কমিয়ে দিতে পারবেন। তো এরপরে আমরা আসি, এখন আবার পিকচারটা কীভাবে করবো, সিগনেচারটা কীভাবে আমরা 300x80 করবো। একইভাবে আমরা এই যে চুজ ফাইলে ক্লিক করব, ডকুমেন্টে আসবো, এখান থেকে সিগনেচারটা সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে জুম আউট নিচের দিকে আসি, এখানে 300x300 আছে, এখানে 300x80 হবে। এখানে আমরা 80 লিখে দিলাম। তারপরে এই যে উপরের দিকে আসি, এই যে এখানে স্টার্ট ক্লিক করব। প্রসেসিং হচ্ছে। এখন এখানে এই যে ডাউনলোড দেখতে পাচ্ছি, এই ডাউনলোডে ক্লিক করে দেবো। কোনো একটা নাম দিয়েছিলেন, নাম দিয়ে দেবেন, আমি ডাউনলোড করে দিচ্ছি।
আশা করি আজকে ভিডিওটি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে একটা লাইক দিয়ে রাখবেন।